আমার এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। থানায় ঢুকে পুলিশকে এমন বক্তব্য দিয়ে হুমকি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান। আমি স্ট্রিক্ট নিয়ে এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। এনসিপি জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হবিগঞ্জ সদর থানায় ঢুকে এসআই সহ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির দায়ে জুলাই যোদ্ধা এনসিপি নেতা কর্মীদের দেখা মাত্রই গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে, আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে। ভাই আমরা এটা এখানে 17 জন ভাই, আমি জানি না কাদের কি পরিচয়, আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। একদল সন্ত্রাসী হবিগঞ্জ থানায় ঢুকে এসআইকে মেরে ফেলার হুমকি সহ 5ই আগস্টে এসআই সন্তোষকে পুড়িয়ে মারার জবানবন্দি দিয়ে এনসিপির নেতাকর্মীকে গ্রেপ্তারের জন্য সরাসরি হুমকি দিতে দেখা যায় থানায় ঢুকে। আমি ডেভিল কথা শুনতে চাই না তো, আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে, সামনে থেকে ফোনে বলেছিলাম, ছবি পাঠিয়েছি সবাই, তোমরা দেখো না আলামিন দেখাইছো না? আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, উপরটা কে আপনাকে নির্দেশ দিয়েছে যে আমার আন্দোলনকারী ছেলেদের আপনি উত্তর দিতে হবে? আমি বলি যে যেই ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন।